পঞ্চগড়ে দেবীগঞ্জ সুপারি বাগানে ফাঁকা জায়গায় লটকন আবাদ করে সফল হয়েছেন এক উদ্যোক্তা। একই জমি থেকে মিলছে দ্বিগুণ উৎপাদন, বাড়ছে আয়। আর এই উদ্যোগ এখন স্থানীয় কৃষকদের উদ্বুদ্ধ করছে। সারিবদ্ধ সুপারি গাছের মাঝে উকি দিচ্ছে হলুদা ভাব রঙের পাকা লটকন। সবুজ গাছের থোকায় থোকায় ঝুলছে পাকা ও আধা পাকা লটকন। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপরিগঞ্জ ইউনিয়নের আদাবাড়ি গ্রামের উদ্যোক্তা আবু বাদশা রাসেলের ৩ বিঘা সুপারি বাগানের দৃশ্য এটি। দীর্ঘদিন ধরে সুপারির আবাদ করেন তিনি। কয়েক বছর আগে সাথী ফসল হিসেবে বাগানের ফাঁকা জায়গায় রোপণ করেন লটকনের চারা। প্রতি বছরই লটকন থেকে ভালো আয় করছেন এই উদ্যোক্তা। বর্তমান 100+ গাছে ফলন চলে আসছে। যদি আমার 300 গাছ রয়েছে, এই 100 গাছে যে ফলন পাচ্ছি, গতবার প্রায় 2 লাখ টাকার মতো লটকন বিক্রি করা হয়েছে। আর 600 সুপারি গাছে প্রায় 4 লাখ টাকার মতো সুপারি বিক্রি করা হয়েছে। দুইটি বাগানে মিশ্র চাষে আমার প্রায় 6 লাখ টাকা টার্নওভার অ্যানুয়ালি আসছে। বাগানটি এখন অনেকের কাছেই অনুপ্রেরণা। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে আসছেন মানুষ, জানতে চান সাথী ফসল হিসেবে লটকন চাষের পদ্ধতি ও লাভের গল্প। প্রতি বছর প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা লাভজনক হচ্ছে। ঠিক আছে, মামার কাছে আমি বেশ কয়েকবার এসেছিলাম এই বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য, যে আমিও এর বাগান দেখে খুবই অনুপ্রাণিত হয়েছি। এই জায়গাতে আসলে ঝোপ জঙ্গল বেশি ছিল, এখন এখানে সুপারির বাগান, তার সঙ্গে এই যে আপনার নটকর আবাদ হচ্ছে, এই নটকরটাও খুব মিষ্টি এবং সুস্বাদু। সাথী বছরে একদিকে লটকনে চাষাবাদ করা হচ্ছে, একদিকে মানে সুপারি চাষ করা হচ্ছে। এদিক থেকে মনে করেন যে দুইটা ফসল একসাথে পাওয়া যাইতেছে। জমির সর্বোত্তম ব্যবহারে একই জমিতে একাধিক ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহ দিচ্ছে কৃষি বিভাগ। কৃষকরা তারা নিজেই উদ্যোগ নিয়ে এই সুপারি বাগানের সাথে মিশ্র ফল হিসাবে এই লটকনটি চাষ করতেছে। এবং এই বিষয়ে আমাদের যে উপজেলা পর্যায়ের কর্মকর্তা আছেন, মাঠের উপসহকারীগণ আছেন, এবং আমরা যারা জেলা পর্যায়ের কর্মকর্তারা আছি, আমরা নিয়মিত তাদের বাগান পরিদর্শন পূর্বক বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষি বিভাগের আরো সহযোগিতা ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে পঞ্চগড়ে লটকন চাষ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা সংশ্লিষ্টদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।